আমরা ছাড়াও আরও অনেক ব্র্যান্ডই আমরা দেখেছি যে ঈদের আগে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু ছিল। আমরা প্রতি বছরই ঈদের আগে 1 থেকে 1.5 মাস লং টাইম একটা ডিসকাউন্ট আমরা দিই, আমরা একটা ডিসকাউন্ট দিই এবং এই সময় বিশাল একটা ক্রেতা কিন্তু তারা এই সময় কিন্তু কেনাকাটা কিন্তু করে নেয়। আপনি দেখবেন ওই যে আপনি বললেন যে বাহিরের ব্র্যান্ডগুলোরও এরকম বিভিন্ন সময় ব্ল্যাক ফ্রাইডে থাকে, যে সকল পণ্যের উপর একটা বিশেষ শুধু একদিনের জন্য বা এরকম 2 দিন 3 দিনের জন্য। তো আমরাও এরকম এই ডিসকাউন্টগুলো কিন্তু আমাদের রমজানের শুরু হওয়ার আগের দিন পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট ছিল। হ্যাঁ, সেখানে উইন্টারের প্রোডাক্টও ছিল এবং আমাদের অনেক রেগুলার প্রোডাক্টও ছিল। তো রমজান মাস যেহেতু 1 মাস সময়, তো 1 মাস সময় তো আসলে তখন এই ডিসকাউন্টটা ওইভাবে আমরা সবাই দেয় না, কারণ কি রমজান মাসে আবার আমাদের দেশে একটা বিশাল একটা খরচ থাকে, কিন্তু একটা ফ্যাক্টরি থেকে শুরু করে এবং লোকাল এবং স্যালারি থেকে শুরু করে সব জায়গায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমরা বলবো যে রমজানের যে সেল, যে যারা বিজনেস করে তারা যে অনেক টাকা যে ঘরে নিয়ে যায় তা না, এটা একটা টার্গেট থাকে যে আমাদের ব্যাংক লোনটা পরিশোধ করতে হবে, সারা বছর যে বিভিন্ন সাপ্লাই, ধরেন প্রত্যেকটা ব্র্যান্ডের পিছনে কিন্তু আরও হাজার লোকজন যেটার সাথে জড়িত থাকে, বিভিন্ন ধরনের সাপ্লাই, হ্যাঁ, বিভিন্ন সোর্স। তো ওগুলোকে আমরা করি এই 1 মাসের যে ইনকাম বা যে যায় আসে ওইগুলাকে আমরা রিকভার করার চেষ্টা করি। কিন্তু আবার দেখা যায় যে আবার রমজানের পরেই কিন্তু আমরা কি করি, আবার ডিসকাউন্টে চলে যাই এবং ম্যাক্সিমাম ব্র্যান্ড রমজানের 15 দিন পরেই আবার দেখা যাবে আবার ডিসকাউন্টে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বলবো যেটা তাদের যদি একটু বুদ্ধি করে রমজানের আগেই যদি যখন ডিসকাউন্ট থাকে তখন একটা ভালো কেনাকাটা তারা করে নিতে পারে এবং ঠিক রমজানের পরেও কিন্তু আবার একটা ভালো ডিসকাউন্ট থাকে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে ক্রেতাদের, আমি নিজে ক্রেতা, আমার হাতে টাকা তো আসবে ঠিক রমজানের সময়। এই যে আমার হাতে আমি বোনাসটা পেয়েছি, আমি এখন যাব শপিং করতে, এখন আমার ডিসকাউন্টটা পেলে সুবিধা, আমার ঈদ শপিংটা পরিবারের জন্য আমার জন্য সব থেকে ভালো হবে। এই যে ট্রেডিশনটা বাইরের দেশে যেটা আছে, যে এই লাস্ট মোমেন্টে যে উৎসবের শেষ সময়ে ডিসকাউন্ট পেয়ে কেনাকাটাটা করতে যাতে আমার সুবিধা, এই ট্রেডিশনটা বাংলাদেশে তৈরি হবে কিভাবে? হ্যাঁ, তৈরি হবে কিভাবে, এটা তো আমাদেরকেই তৈরি করতে হবে। হ্যাঁ, তো এটা বলবো যে আপনার পক্ষ থেকে এটা একটা সুন্দর একটা পরামর্শ আসতে পারে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, তা কথা বলবো যে কিভাবে এটা শেষের দিকে এটা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে কিনা। সেই ক্ষেত্রে আমার পজিটিভ বা আমি বলবো যে আমার ইনফিনিটি বা রিচমেন্ট আমরা পজিটিভ আমরা চিন্তাভাবনা আমরা করতে পারি। সেই ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকে, বিশেষ করে কিছু মার্কেটগুলোতে কিন্তু আমি ইচ্ছা করলেই আমি আজকে হঠাৎ করে ডিসকাউন্ট আমি দিতে পারবো না। হ্যাঁ, আমাকে ডিসকাউন্ট দিতে হলে ইন্টারনালি আমি অল্প দিতে পারবো এবং এটা আমরা অনেক সময় দেই এবং এখনও যে দিচ্ছি না তা না, এখনও কাস্টমারকে আমরা ওইগুলোকে বেশি হাইলাইট করি না, কিন্তু আমাদের প্রত্যেক আউটলেটে কিন্তু এখনও ডিসকাউন্ট চলছে। সেক্ষেত্রে কাস্টমারদেরকে, কারণ আমি তো চাচ্ছি যে আমার নতুন প্রোডাক্ট যেটা আমি রিসেন্টলি আমি তৈরি করেছি এটা আগে সেল হোক। তো ডিসকাউন্ট আমরা দিচ্ছি না যে তা না, হয়তো আরও কেউ দিতে পারে, তবে আমরা এই কালচার যেন তৈরি হয় এটা আমরা আমাদের ম্যানেজমেন্ট আমরা আলোচনা করব এবং অন্যান্য ব্র্যান্ড আছে তারাও যেন এটা নিয়ে পজিটিভ চিন্তা করলে তাহলে কাস্টমার উপকৃত হবে। ওভারঅল এই দেশের মানুষকে নিয়েই তো আমরা, হ্যাঁ, দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে তো আমরা ভালো থাকবো।